আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 4 লেসন 8 দ্য হোম মেকার এটা শিখাবো। দেখো, তোমাদের হোম মেকার 2 শিখাবো। দেখো কি বলছে, এখানে তিনটা কিওয়ার্ড আছে, তারপরে একটা প্যাসেজ দেওয়া আছে। এখানে কিছু আমাদের চুজ দ্য বেস্ট অ্যান্সার আছে, ঠিক আছে, চুজ দ্য বেস্ট অ্যান্সার গুলো, আর তারপরে আমাদের একটা প্রজেক্ট ওয়ার্ক আছে। তাহলে আমরা এটা করে ফেলবো, ওকে। তো সেখানে দেখো কিওয়ার্ড গুলো কি বলছে। ফেভা, ফেভা মানে হলো কি অনুগ্রহ করা, এটা একটা ভার্ব। তারপরে ওয়াইডলি, এটা হলো অ্যাডভার্ব, এটা হলো কি প্রচন্ড ভাবে, কারণ তোমরা জানো এল ওয়াই থাকলে অ্যাডভার্ব হয়ে যায়। আর গ্র্যাটিটিউড এটা হলো নাউন, আর এই শব্দের অর্থ হলো কৃতজ্ঞতা, ওকে। তাহলে তোমরা এই তিনটা মুখস্থ করে ফেলবা। তারপরে দেখো, তাহলে আমরা প্যাসেজটা পড়বো। কি বলছে দেখো, অন ডে জয়নুল লুকড ফর ওয়ার্ক ইন হিজ ভিলেজ, মানে একদিন জয়নুল তার গ্রামে, ইন দ্য নেক্সট ভিলেজ, এবং তার পাশের গ্রামে কাজের জন্য বের হলো। বাট হিজ লাক ডিডেন্ট ফেভার হিম, কিন্তু ভাগ্য তাকে সুপ্রসন্ন করলো না, বা ভাগ্য তার সাথে ছিল না। হি ওয়াজ অ্যাংরি, অ্যাংরি উইথ এভরিবডি, সে সবার সাথে রেগে গেল। হোয়েন হি ওয়াজ ব্যাক হোম, যখন সে বাসায় আসলো, নাজমা ফেল টু সার্ভ হিজ মিল, নাজমা তাকে খাবার দিতে ব্যর্থ হলো, খাবার দিতে পারলো না। দ্যাট মেড হিম শাউট অ্যাট নাজমা, এর কারণে সে নাজমার উপর চিৎকার চেঁচামেচি করতে লাগলো। আই হ্যাড আ সেভার হেডেক অ্যান্ড ফেভার, সেড নাজমা, নাজমা বলল, আজকে আমার প্রচন্ড মাথা ব্যথা এবং জ্বর ছিল। নাজমা বলল। জয়নুল ওয়াজ ট্রেম্বলিং উইথ অ্যাঙ্গার, জয়নুল রাগে কাঁপতেছিল। দ্য কুকিং ইজ অলমোস্ট ডান, রান্না প্রায় শেষের দিকে। ওয়াশ ইউর হ্যান্ডস অ্যান্ড ফিট, আপনি হাত পা ধুয়ে আসুন। আই উইল ব্রিং দ্য ফুড সুন, আমি শীঘ্রই খাবার নিয়ে আসছি। শি সেড, মানে নাজমা এটা বলল। শুন, শীঘ্রই। ইট উইল টেক অ্যাজেস, তোমার বছর লেগে যাবে। জয়নুল শাউটেড ওয়াইল্ডলি, মানে জয়নুল প্রচন্ডভাবে চিৎকার করলো। হোয়াট ডু ইউ ডু দ্য হোল ডে অ্যাট হোম, তুমি বাসায় সারাদিন কি করো? আই ওয়ার্ক অ্যান্ড আর্ন মানি টু রান দ্য ফ্যামিলি, আমি পরিবার চালানোর জন্য কাজ করি এবং অর্থ উপার্জন করি। ইউ ক্যান্ট ইভেন কুক মাই মিলস ইন টাইম, তুমি সময় মতো আমার খাবারও রান্না করতে পারছো না। আই ডোন্ট আর্ন মানি, নাজমা বলল, বলছে কি যে আই ডোন্ট আর্ন মানি, আমি রোজগার করি না। বাট আই অলসো রান দ্য ফ্যামিলি, কিন্তু আমিও পরিবার পরিচালনা করি। আই ডু অল দ্য ওয়ার্ক অ্যাট হোম কুকিং, আমি বাড়ির সব কাজ করি, রান্না বান্না করি। ক্লিনিং, পরিষ্কার পরিচ্ছন্নতা করি। ওয়াশিং, ধোয়া মোছার কাজ করি। হাস্কিং, মানে ধান মানার কাজ করি। টেকিং কেয়ার অফ দ্য চিলড্রেন, এভরিথিং, আমি বাচ্চাদের যত্ন নেই, সব কিছু। সেই নাজমা, নাজমা বলল। রিমেম্বার, দেখো, ইউ ওয়ার্ক ফর মানি বাট মাই ওয়ার্ক ইন দ্য হোম ক্যান মেক দ্য ফ্যামিলি স্টিক টুগেদার, মনে রেখো, তুমি টাকার জন্য, অর্থ উপার্জনের জন্য কাজ করো, বাট মাই ওয়ার্ক ইন দ্য হোম, কিন্তু এই বাসায় আমার কাজগুলো ক্যান মেক দ্য ফ্যামিলি স্টিক টুগেদার, যে পরিবারকে একটা অটুট বন্ধনে আবদ্ধ রাখতে সাহায্য করে। অ্যান্ড মেক ইট হ্যাপি, এবং এটাকে সুখী রাখে। সো বোথ টাইপস অফ ওয়ার্কস আর ইকুয়ালি ইম্পর্টেন্ট, তাই উভয় ধরনের কাজগুলো সমানভাবে গুরুত্বপূর্ণ। নেভার বিফোর হ্যাজ জয়নুল থট অ্যাবাউট দিস থিংস, মানে জয়নুল কখনো এভাবে ভাবেনি বা কল্পনা করেনি। শি ফিলস গিল্টি, তিনি নিজেকে দোষী মনে করলেন। নেভার বিফোর হ্যাজ হি লুকড অ্যাট নাজমা উইথ সো মাচ অ্যাডমাইরেশন অ্যান্ড গ্র্যাটিটিউড, মানে তিনি পূর্বে কখনো নাজমার দিকে এত বেশি শ্রদ্ধাবোধ এবং কৃতজ্ঞতা নিয়ে তাকাননি। কৃষিকা দেখো, এবার আমাদের বলছে কি, রিড দ্য টেক্সট অ্যাগেইন অ্যান্ড টিক দ্য বেস্ট অ্যান্সার। তাহলে আমাদেরকে এগুলো টিক দিতে বলছে যে জয়নুল ওয়াজ অ্যাংরি উইথ এভরিবডি, সবার সাথে যে সে রেগেছিল, কেন কেন হি ওয়াজ লুকিং ফর ওয়ার্ক ইন হিজ ভিলেজ অ্যান্ড ইন দ্য নেক্সট ভিলেজ, সে তার গ্রামে এবং পাশের গ্রামে কাজ খুঁজতেছিল। শি ওয়াজ হাংরি আর নাজমা কুড নট কুক ফুড অ্যাট দ্য প্রপার টাইম, সে ক্ষুধার্ত ছিল এবং নাজমা ঠিক সময়ে খাবার রান্না করতে পারেনি। ডিড নট ফাইন্ড এনি ওয়ার্ক ইন হিজ ভিলেজ অ্যান্ড ইন দ্য নেক্সট ভিলেজ, সে তার গ্রামে এবং পাশের গ্রামে কোথায় কোনো কাজ খুঁজে পায়নি। তো শিখে দেখো, এটাই কিন্তু আনসার, ওকে। আমরা জানি সে তার গ্রামে এবং পাশের গ্রামে কাজ খুঁজে পায়নি, এই জন্য সে রেগেছিল। জয়নুল শাউটেড লাউডলি অ্যাট নাজমা বিকজ, মানে জয়নুল নাজমাকে উদ্দেশ্য করে জোরে চেঁচামেচি করতে লাগলো, কেন? কারণ শি কুড নট গিভ হিম ফুড ইন টাইম, কারণ সে সময় মতো খাবার দিতে পারেনি। শি হ্যাড এ ব্যাড হেডেক, তার একটা মাথা ব্যথা ছিল, খারাপ মাথা ব্যথা ছিল। শি ফরগট টু কুক ফুড ইন টাইম, সে সময় মতো রান্না করতে ভুলে গিয়েছিল। তাহলে আমরা জানি কি, শি কুড নট গিভ হিম ফুড ইন টাইম, সময় মতো খাবার দিতে পারেনি, এর জন্য জয়নুল লেগে যায়। তারপরে কি বলছে, তো ইট উইল টেক এজেস, বছরের পর বছর লেগে যাবে। দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিনস, তাহলে এই আন্ডারলাইন করা শব্দটা মানে কি? নাজমা ইজ সাফারিং ফ্রম ওল্ড এজ, নাজমা বৃদ্ধ হয়ে গেছে। ভেরি লং টাইম উইল বি নিডেড, অনেক টাইম লাগবে। জয়নুল ইজ উইলিং টু ওয়েট লং,
জয়নুল চাচ্ছে সে অপেক্ষা করবে না। আ ভেরি লং টাইম উইল বি নিডেড, মানে টেক এজেস মানে অনেক সময় লাগবে। এটা কে বলেছিল? জয়নুল বলেছিল। তারপর দেখে বলছে হু শুড রান দ্য ফ্যামিলি, কার পরিবার চালানো উচিত? জয়নুলকে, নাজমাকে? জয়নুল আর নাজমা, আমরা জানি দুইজনই হবে, জয়নুল আর নাজমা। হোয়াট ক্যান মেক আ ফ্যামিলি হ্যাপি, কোনটি একটা পরিবারকে সুখী করে? মানি অ্যান্ড হাউস ওয়ার্ক, অর্থ এবং হাউস ওয়ার্ক গুলো গৃহস্থালী কাজ। ওয়ার্ক দ্যাট নাজমা ডাস অ্যাট হোম, নাজমা যে কাজগুলো বাসায় করে এগুলো। ওয়ার্ক দ্যাট জয়নুল ডাস টু আর্ন মানি, যে জয়নুল যেগুলো করে অর্থ উপার্জন করার জন্য। শিখে দিল মানি অ্যান্ড হাউস ওয়ার্ক। ওকে, অর্থ আবার বাসার কাজ সবকিছু মিলে পরিবারকে হ্যাপি করে। অল মেম্বার্স ইন আ ফ্যামিলি শুড, একটা পরিবারের সকল সদস্যদের উচিত কি? ডু দেয়ার ইন্ডিভিজুয়াল ওয়ার্ক সেপারেটলি, প্রত্যেকে পৃথকভাবে তাদের কাজ করা উচিত। লিভ টুগেদার অ্যান্ড সাপোর্ট ইচ আদার, একসাথে থাকা উচিত এবং তাদের একে অপরকে সহযোগিতা করা উচিত। আর্ন অ্যান্ড স্পেন্ড মানি ইকুয়ালি, আমরা জানি লিভ টুগেদার অ্যান্ড সাপোর্ট ইচ আদার। ওকে, একসাথে থাকতে হবে এবং একে অপরকে সহযোগিতা করতে হবে। তারপর কি বলছে? হোয়াট ডু ইউ থিঙ্ক জয়নুল শুড ডু ফ্রম নাও, তোমার মতে জয়নুলের এখন থেকে কি করা উচিত? হি শুড, করা উচিত তার কি? ওয়ার্ক হার্ডার টু আর্ন মোর মানি, নট ওয়েস্ট এনি টাইম ডুইং হাউস ওয়ার্ক, হেল্প নাজমা উইথ হার ওয়ার্ক হোয়েন হি ক্যান। তাহলে হলো কি? হেল্প নাজমা উইথ হার ওয়ার্ক হোয়েন হি ক্যান, মানে যখন পারে তখন তাকে নাজমাকে সহযোগিতা করতে হবে। আর এটা হচ্ছে ওয়ার্ক হার্ডার টু আর্ন মোর মানি, অর্থ উপার্জনের জন্য আরো কঠোর পরিশ্রম করতে হবে। সে তো কাজই পায় না, কঠোর পরিশ্রম কি করবে? আর নট ওয়েস্ট এনি টাইম ডুইং হাউস ওয়ার্ক, মানে হাউস ওয়ার্ক করে সময় নষ্ট করা যাবে না, না এটাও না। হেল্প নাজমা উইথ হার ওয়ার্ক হোয়েন হি ক্যান, যখন পারে নাজমাকেও তার একটু সহযোগিতা করা উচিত। হোয়াই ডাজ জয়নুল ফাইনালি লুক অ্যাট নাজমা উইথ ডিপ অ্যাডমাইরেশন অ্যান্ড গ্র্যাটিটিউড, কেন জয়নুল অবশেষে নাজমার দিকে অনেক গভীর প্রশংসা এবং কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো? কারণ হি ইজ নট সরি ফর হোয়াট হি হ্যাজ ডান টু নাজমা, কারণ নাজমার প্রতি তিনি যা করেছেন তার জন্য তিনি দুঃখিত নন। হি ওয়াজ আন্ডারস্টুড দ্য ভ্যালু অফ শেয়ারিং ওয়ার্ক ইন দ্য ফ্যামিলি, তিনি পরিবারে কাজকর্ম ভাগাভাগি করার গুরুত্ব বুঝতে পেরেছেন। নাজমা ইজ উইলিং টু ডু অল দ্য হাউস ওয়ার্ক ইন দ্য ফ্যামিলি, নাজমা পরিবারের সব কাজকর্ম করতে ইচ্ছুক। আমরা জানি হবে কি? যে হি হ্যাজ আন্ডারস্টুড দ্য ভ্যালু অফ শেয়ারিং ওয়ার্ক ইন দ্য ফ্যামিলি। ওকে, তাহলে এভাবে তোমরা এটা করে ফেলবা। তুমি শিখে দেখো প্রজেক্ট ওয়ার্ক, থিং অফ এ ফ্যামিলি, মানে একটা পরিবার সম্পর্কে ভাবো। ইউ নো ইন ইয়োর নেইবারহুড, তোমার এলাকার চেনা জানা একটি পরিবার সম্পর্কে ভাবো। and answer the following questions and write a short composition about the family, এবং বলছে যে নিচের প্রশ্নগুলোর উত্তর দিয়ে একটা কি শর্ট কম্পোজিশন লিখতে বলছে। হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন দ্য ফ্যামিলি, সেই পরিবারে কতজন সদস্য? গেট ইচ মেম্বার্স নেম, এজ অ্যান্ড ওয়ার্ক, প্রত্যেকের নাম, বয়স এবং কাজ। ডু দ্য ফ্যামিলি মেম্বার্স শেয়ার ইচ আদার্স ওয়ার্ক, তারা কি একে অপরের কাজগুলো শেয়ার করে? ডিসক্রাইব হু শেয়ারস হোয়াট, হোয়ার অ্যান্ড হু উইথ, মানে শেয়ার করে যে কে শেয়ার করে কাজগুলো, কোথায় করে এবং কার সাথে করে। সেইভাবে আমরা সি নাম্বার অ্যাক্টিভিটিটা করব। আমরা এটা দিয়ে একটা কম্পোজিশন লিখবো। কি দেখো? আ ফ্যামিলি ইন মাই নেইবারহুড, আমরা এবার লিখলাম যে দেয়ার আর 5 মেম্বার্স ইন দ্য আহমেদ ফ্যামিলি, আমাদের পাশের প্রতিবেশীর নাম আহমেদ, মিস্টার আহমেদ। তো তা আহমেদের ফ্যামিলিতে 5 জন সদস্য। মিস্টার আহমেদ ইজ 40 ইয়ার্স ওল্ড, তার বয়স 40 বছর, এন্ড হি ইজ আ শপকিপার, এবং তিনি একজন দোকানদার। হিজ ওয়াইফ মিসেস আহমেদ ইজ 35 ইয়ার্স ওল্ড, মিসেস আহমেদের বয়স 35 বছর, এন্ড শি টেকস কেয়ার অফ দ্য হাউস, এবং তিনি বাসা দেখাশোনা করেন। দে হ্যাভ 3 চিলড্রেন, তাদের 3টা সন্তান আছে। দের ইল্ডেস্ট সন রাফি, তাদের বড় ছেলের নাম হলো রাফি, ইজ 12 ইয়ার্স ওল্ড and studies in class 7, সে সপ্তম শ্রেণীতে পড়ে। and their daughter আনিকা is 10 years old and studies in class 5, এবং তাদের 10 বছরের মেয়ে আনিকা, সে পঞ্চম শ্রেণীতে পড়ে। their youngest son সামি is 6 years old and he and is in class 1, এবং তাদের সবচেয়ে ছোট ছেলে সামি, তার বয়স 6 বছর এবং সে প্রথম শ্রেণীতে পড়ে। দ্য ফ্যামিলি মেম্বার্স হেল্প ইচ আদার ইন দেয়ার ওয়ার্ক, এই পরিবারের সদস্যগুলো একে অপরকে সহযোগিতা করে। মিস্টার আহমেদ ওয়ার্কস ইন দ্য শপ, জনাব আহমেদ দোকানে কাজ করে। অ্যান্ড রাফি সামটাইমস হেল্পস হিম বাই ডেলিভারিং আইটেম টু কাস্টমার, মাঝে মাঝে রাফি কাস্টমারদের কিছু পণ্য ডেলিভারি করে, সহযোগিতা করে। মিসেস আহমেদ কুক ফুডস অ্যান্ড ক্লিন দ্য হাউস, তাহলে মিসেস আহমেদ কি করেন? তিনি রান্না বান্না করেন। ক্লিনস দ্য হাউস, এবং বাসা পরিষ্কার রাখেন। অ্যান্ড আনিকা হেল্পস আর বাই ওয়াশিং ভেজিটেবলস অ্যান্ড সেটিং দ্য টেবল, মানে আনিকা তাকে হলো শাকসবজি ধৌত করার ক্ষেত্রে এবং এবং সেগুলো টেবিলে সাজিয়ে রাখার ক্ষেত্রে সহযোগিতা করেন। রাফি অলসো হেল্প হিজ ইয়ঙ্গার ব্রাদার সামি, রাফি কি করে? তার ছোট ভাই সামিকে সাহায্য করে উইথ হিজ হোমওয়ার্ক, তার হোমওয়ার্ক করতে। অন উইকেন্ড, ছুটির দিনে দ্য হোল ফ্যামিলি ক্লিনস দেয়ার হাউস টুগেদার, তারা পুরো পরিবার একসাথে মিলে বাসা তাদের পরিষ্কার রাখে। দে ওয়ার্ক অ্যাজ আ টিম অ্যান্ড লিভ হ্যাপিলি, তারা একটা টিম হিসেবে কাজ করে এবং তারা খুবই সুখে শান্তিতে বাস করে। তাহলে এইভাবে তোমরা এই কম্পোজিশনটা লিখে ফেলবা। ওকে।